নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। আসছি বিস্তারিত খবরে। বাড়ি করাকে কেন্দ্র করে কাকার হাতে খুন ভাইপো। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাষা মানসতলা এলাকার ঘটনা। মৃতার নাম দেবাশিস খা। অভিযুক্ত কাকা ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে মৃত দেবাশিস খা ও কাকা মানিক খা একই বাড়িতে থাকছিলেন। বাংলা আবাস যোজনায় ঘরের জন্য আবেদন করেছিলেন দেবাশিস। সেই আবেদন মঞ্জুরও হয়ে যায়। কাকার বাড়ির পাশের জমিতেই ওই আবাসের ঘর তৈরির কাজ শুরু হয়। তখন থেকে কাকার পরিবারের সঙ্গে দেবাশিসের বিবাদ শুরু হয় বলে অভিযোগ। তবে সেই বিবাদের মধ্যে ঘর তৈরির কাজ চলছিল। শনিবার ছাদ ঢালাই ছিল। সেই ছাদ ঢালাই নিয়ে কাকা ভাইপোর মধ্যে তুমুল বচসা হয়েছিল বলে খবর। ছাদের কার্নিশ বেড়ে কাকাদের দিকেই চলে গিয়েছিল বলে শাসিয়েছিল মৃতের কাকা ও তার পরিবারের সদস্যরা। রবিবার ফের শুরু হয় সেই বিবাদ। এদিন সকালে দেবাশিস ছাদে উঠে জল দিচ্ছিলেন। অভিযোগ সেই সময় পিছন থেকে কাকা মানিক ও তার ছেলে আশিস লোহার রড দিয়ে দেবাশিসের মাথা ও ঘাড়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দেবাশিস। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বজবজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর বজবজ থানায় মৃতের পরিবার লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে মানিক ও তার ছেলে আশিসকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি ডিউটি থেকে এসে শুনছি যে বাড়িতে খুব অশান্তি হয়েছে। ভাই ওদিকে মা বাবা সবাই ছিল, আর ওদিকে কাকা কাকিমা কাকা মেয়ের ছেলে বৌমা সব ছিল। ওরা খুব ঝগড়া অশান্তি করেছে। আমি এসে বাড়িতে যেটা শুনলাম যে ঠিক আছে, রাগারাগি হয়ে গেছে, যে যার মতো আবার সব চুপচাপ হয়ে গেছে। কাকিমা নাকি ধমকি দিয়েছে যে তোকে কালকেরে তুই গাঁততে উঠলে তোকে মেরেই ছাড়বো, মেরে ফেলবো কালকেরে বলেছে। তা মানুষ মাত্রই ঝগড়া হয়, অশান্তি হয়, এরকম বলে। যে এটা সত্যিকারের হবে আমরা কোনোদিন ভাবিনি। এবার আমরা যে যার মতো সে যার আবার সকালে ডিউটি চলে গেছি। সকালে ভাই নাকি ওপরে গাঁততে উঠেছে, তখন নাকি পেছন দিক দিয়ে এসে ঘাড়ে মেরেছে, মাথায় মেরেছে, 3-4 জায়গায় মেরেছে। ওখানেই ও পড়ে গেছে। রড দিয়ে মেরেছে। বাবা ওখানে বাঁচাতে গেছে, বাবাকে মেরেছে কাকিমা, বাঁশ দিয়ে মেরেছে, মাথায় রড দিয়ে মেরেছে, পায়ে মেরেছে, সব জায়গায় মেরেছে।